চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের অন্যতম প্রাচীন ও সীমান্তবর্তী জেলা। 1947 সালের দেশ বিভাগের সময় এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তান তথা রাজশাহী জেলার অন্তর্ভুক্ত হয়ে একটি মহকুমা হিসেবে গঠিত হয়। পরবর্তীতে 1948 সালে চাঁপাইনবাবগঞ্জ একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ইতিহাস থেকে জানা যায়, প্রাক ব্রিটিশ আমলে এই অঞ্চলের মুর্শিদাবাদের নবাবগণ শিকার ধরতে আসতেন এবং সেখানে চম্পা রানী বা চম্পাবাই নামে এক সুন্দরী বাইজি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। সেই থেকে এই অঞ্চলের নাম কেউ বলেন নবাবগঞ্জ, কেউ বা চাঁপাই। 2001 সালে 1 আগস্ট সরকারিভাবে দুটি নামের সমন্বয়ে গঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ। 5টি উপজেলা নিয়ে গঠিত এ জেলার আয়তন প্রায় 1702.55 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যার প্রায় 95% মুসলমান, 4% হিন্দু আর বাকি 1% অন্যান্য ধর্মাবলম্বীদের বসবাস এ জেলায়। চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে প্রাক মুসলিম ও মুসলিম আমলের অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনের মধ্যে রয়েছে গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ, তৎসংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্তম্ভ, দারোসবাড়ি মসজিদ, খঞ্জনদিঘির মসজিদ, কানিয়াদিঘির মসজিদ, 3 গম্বুজ মসজিদ, চামচিকা মসজিদ, ধানিয়াচক মসজিদ, ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ, কানসাট জমিদার বাড়ি, নাচল রাজবাড়ি, তহাখানা কমপ্লেক্স, কোতোয়ালি দরওয়াজা, রহনপুর নওদা বুরুজ, শাহ নেয়ামতুল্লাহর মাজার উল্লেখযোগ্য। আমের রাজধানী খ্যাত এ জেলার অর্থনৈতিক মূল উৎস হচ্ছে আম। উৎপাদিত আমের মধ্যে ফজলি, ল্যাংড়া, খিরসাপাতি, আরশিনা, বোম্বাই, গোপালভোগ, বৌরানী, রূপালী ইত্যাদি উল্লেখযোগ্য। 67% শিক্ষিত এই নবাবগঞ্জ জেলায় শিক্ষার জন্য রয়েছে 652টি প্রাথমিক বিদ্যালয়, তন্মধ্যে 370টি সরকারি এবং 282টি বেসরকারি। উচ্চ বিদ্যালয় রয়েছে 208টি, তন্মধ্যে 4টি সরকারি আর 204টি বেসরকারি উচ্চ বিদ্যালয়। 60টি সরকারি কলেজ, 48টি বেসরকারি কলেজ, 128টি মাদ্রাসা, 2টি পিটিআই, 1টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও রয়েছে যুব উন্নয়ন কেন্দ্র ও উচ্চশিক্ষার জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়। নবাবগঞ্জ সরকারি কলেজ, নাচল সরকারি কলেজ, বিনোদপুর কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, শাহ নেয়ামতুল্লাহ কলেজ। নারী শিক্ষার জন্য রয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, ভোলাহাটা সরকারি মহিলা কলেজ উল্লেখযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠান যেমন শিক্ষার হার বৃদ্ধি করছে, ঠিক তেমনি পদ্মা, মহানন্দা, পাগলা সহ নাম না জানা অসংখ্য নদ নদী প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। নদ নদী ছাড়াও লোক সংস্কৃতি, গম্ভীরা, কবিগান, মিয়ালি গীত, ছড়া, উপকথা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে রয়েছে চাঁপাই সংবাদ, গৌড় সংবাদ, সীমান্তের কাগজ, মহানন্দা, গৌরবাণী, অশনি, মুক্তকণ্ঠ, পাগলা, ফাল্গুনী, আলোর পথে, রহনপুর বার্তা, দর্পণ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি অনলাইন পত্রিকা। রাজধানী থেকে নবাবগঞ্জ জেলার দূরত্ব প্রায় 260 কিলোমিটার এর রেলপথ এবং 317 কিলোমিটার এর সড়কপথ। নবাবগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ইলা মিত্র, চিত্রকার মঞ্জুর আলম বেগ, 21 পদকপ্রাপ্ত গোলাম আরিফ টিপু, প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমদ, শিক্ষাবিদ, একই সাথে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রফেসর মোহাম্মদ রফিকুন্নবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুথিতযশা চিত্রশিল্পী ও সাবেক পরিচালক, চারুকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান শেলী, শিক্ষাবিদ মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, প্রফেসর মোহাম্মদ মিজানুদ্দিন,
সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট শিক্ষাবিদ ও নাট্যকার মমতাজউদ্দিন আহমদ এর মতো গুণী ব্যক্তিত্ব। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আসবো নতুন কোনো খাবার অথবা নতুন কোনো স্থান নিয়ে। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।